ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসের কার্যক্রম, সাফল্য এবং ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাফল্য ও ইতিবাচক দিকসমূহ। অর্থনীতি ও রিজার্ভ। সরকারের অন্যতম বড় সাফল্য হল অর্থনীতিকে স্থিতিশীল করা। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেন তখন রিজার্ভ ছিল $14 বিলিয়ন, যা বর্তমানে $28 বিলিয়ন পৌঁছেছে। ব্যাংক খাতের অরাজকতা দূর করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া। জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচারের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪৫টির মতো মামলার বিচার কাজ চালিয়েছে। রাজনৈতিক ঐক্যমত্য। প্রায় ৩০টি বিষয়ে ডান, বাম এবং মধ্যপন্থী দলগুলোকে এক টেবিলে বসিয়ে ঐক্যমত্য তৈরি করতে পেরেছে এই সরকার। বিচার বিভাগের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচারকদের নিয়োগ ও বদলির ক্ষেত্রে বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। ব্যর্থতা ও চ্যালেঞ্জসমূহ। মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি। গত ১৮ মাসে দেশে মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি একটি বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নেওয়াকে একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রিজার্ভ বাড়লেও সাধারণ মানুষের পকেটে তার সুফল পৌঁছায়নি। মূল্যস্ফীতি এখনও ৮% উপরে থাকায় নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। ঢালাও মামলা। জুলাই অভ্যুত্থানের পর প্রকৃত অপরাধীদের সাথে নিরীহ মানুষদেরও হত্যা মামলায় আসামি করা হয়েছে, যা বিচার ব্যবস্থায় প্রশ্ন তুলেছে। সংখ্যালঘু ও মাজার হামলা। নির্বাচনের পর সংখ্যালঘুদের বসতবাড়িতে আগুন এবং বিভিন্ন মাজারে হামলা বন্ধে সরকার যথেষ্ট কঠোর হতে পারেনি বলে বিশ্লেষকরা মনে করেন। নারীর নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়গুলোতে নারী হেনস্থা এবং নারী অধিকারের ক্ষেত্রে এই ১৮ মাসে খুব একটা অগ্রগতি হয়নি। উপসংহার। বলা হয়েছে যে ডক্টর ইউনূস কোনো জাদুর কাঠি নিয়ে আসেননি, তবে ১৫ বছরে তৈরি হওয়ার বড় গর্তগুলো ভরাট করার চেষ্টা করেছেন। কিছু ক্ষেত্রে সফল হলেও রাষ্ট্র কাঠামোর কিছু ফাটল এখনও রয়ে গেছে। তবে দেশকে একটি বড় সংঘাত থেকে বাঁচিয়ে নতুন পথে যাত্রা শুরু করার কৃতিত্ব এই সরকারকে দেওয়া হয়েছে।